গত বছর একদিন এই ভর্তাটা হঠাৎ করে বানিয়েছিলাম আর সবাইকে খাইয়েছিলাম। তো সবার নাকি এই ভর্তাটা অনেক বেশি পছন্দ হয়েছে। তারা এবছর আবারও বায়না করছে। এই ভর্তাটা তারা আবারও আমার কাছ থেকে খেতে চায়। তো এখন তো আমার সবার বায়না পূরণ করতে হবে। তো সবার বায়না পূরণ করার জন্যই আমি চলে আসছি বিলে। তো এই বিলটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। আমাদের জমি থেকে এখন অনেকগুলো শস্য ফুল তুলে নিচ্ছি। তো এবছর হচ্ছে আমাদের জমিতে ধনিয়া পাতা বেশি হয়েছে আর সর্ষে ফুল একটু কমই হয়েছে। তো যেগুলো হয়েছে সেগুলো দিয়েই আজকের ভর্তাটা আমার হয়ে যাবে। আপুদের তো বলাই হয়নি আজকে আমি কিসের ভর্তা করব। তো আজকে হচ্ছে আমি সরিষা ফুলের ভর্তা করব। ভর্তাটা করার জন্য প্রথমে হচ্ছে আমি ফুলগুলোকে অনেক সুন্দর করে ধুয়ে নেব, কারণ এই ফুলের ভিতর অনেক সময় হচ্ছে অনেক রকমের পোকা থাকে। এই জন্য হচ্ছে ফুলগুলোকে অনেক সুন্দর করেই ধুয়ে নিতে হবে। তো আমি হচ্ছে এখন ফুলগুলোকে অনেক সুন্দর করেই ধুয়ে নিচ্ছি। তো এইভাবে পানি দিয়ে আমি কিন্তু 3 থেকে 4 বার ভালো করে এই সরিষা ফুলগুলো ধুয়ে নিয়েছি। তবে আপনাদেরকে 3 থেকে 4 বার আমার দেখানো হয়নি, কারণ এতগুলো ভিডিও যদি আমি অ্যাড করি তাহলে হচ্ছে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আসলে অ্যাড করা হয়নি। তো আমার ফুলগুলো ধোয়া শেষ হয়ে গেছে। ফুলগুলো ধোয়া শেষ করেই আমি চলে আসলাম ভর্তা করার জন্য। তো ভর্তা করতে গেলে তো প্রথমে হচ্ছে আমাকে টাকি মাছ ভাজতে হবে। আপনাদের তো বলাই হয়নি এই ভর্তাটা কিন্তু টাকি মাছ দিয়ে করতে হবে। তো এই টাকি মাছগুলোকে হচ্ছে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। কারণ মাছটা যদি আমি ভেজে কাঁটা ছাড়াতে যাই তাহলে হচ্ছে সময় লাগবে বেশি। এই জন্য আমি সিদ্ধ করে হচ্ছে কাঁটাটা মাছের ছাড়িয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। একদিকে তো মাছগুলো সিদ্ধ করার পর অনেক নরম হয়ে গেছে, আর অন্যদিকে হচ্ছে আমার এই কড়াইতে মাছগুলো অনেক সময় লেগে যায়। সেজন্য হচ্ছে বারবার করে আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। নিচে থেকে হচ্ছে মাছগুলো লেগে যাচ্ছিল। মাছগুলো ভাজার সময় অবশ্যই আপনারা লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজবেন। তো আমার মাছ ভাজা শেষ হয়ে গেছে। দেখেন অনেক সুন্দর করেই কিন্তু আমি মাছটাকে লাল লাল করেই ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি এই মাছটা তুলে রেখে দেব। তো এই তেলের ভিতরেই হচ্ছে এখন আমি কেটে রাখা রসুন পেঁয়াজ আর সাথে কিছু কাঁচামরিচ আর কিছু শুকনা মরিচ ভেজে নেব। অফ ক্যামেরায় এখানে আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ দিলে হচ্ছে পেঁয়াজ রসুনগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর এখানে আমি 2 রকমের মরিচ কেন দিয়েছি জানেন? যাতে করে ভর্তায় মরিচের পরিমাণটা একটু বেশি হয়। আর মরিচ যদি বেশি না হয় তাহলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। সব পেঁয়াজ মরিচ রসুন ভাজাগুলো আমি তুলে নিচ্ছি। তো এই তেলের ভিতরেই হচ্ছে এখন আমি দিয়ে দেব সেই ধুয়ে রাখা শাকগুলো। তো এই শাকগুলো দেওয়ার পরে হচ্ছে আমি এই শাকগুলোকে সিদ্ধ করে নেব। যতক্ষণ পর্যন্ত এই শাকগুলো সুন্দরভাবে সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করে নেব। সিদ্ধটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে আমি শাকগুলোকে হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে লবণটা শাকের সাথে ভালো করে মিশে যায় আর শাকটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমার সিদ্ধ হওয়ার অপেক্ষা। তো সিদ্ধ হতে যে টাইমটুকু লাগবে সেই টাইমটুকু দিয়েই হচ্ছে আমি এই শাকগুলোকে এখন সিদ্ধ করে নেব। সিদ্ধ যদি কম হয় তাহলে কিন্তু ভর্তাটা একদমই ভালো লাগবে না খেতে। এই জন্য অবশ্যই টাইম নিয়ে আপনাদেরকে এই শাকগুলো সিদ্ধ করে নিতে হবে। এই দেখুন আমার শাকগুলো সিদ্ধ করা শেষ হয়ে গেছে। শাকগুলো সিদ্ধ হওয়ার পর দেখছেন কত কমে গেছে? কমে কিন্তু অনেক কম হয়ে গেছে। এই শাকগুলো এখন আমি নামিয়ে চলে যাব শিলপাটাতে ভর্তা করতে। তো শিলপাটাতে যদি ভর্তা করা হয় তাহলে হচ্ছে সেই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। তো প্রথমে হচ্ছে আমি মাছগুলোকে বেটে নিচ্ছি। মাছগুলোকে অনেক ভালো করে বেটে নিতে হবে। আর তারপর হচ্ছে আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেই মরিচগুলোর মুখ ছাড়িয়ে নিলাম। কারণ মুখ সহই কিন্তু আমি মরিচগুলো ভেজেছিলাম, যাতে করে বিচিগুলো মরিচ থেকে বের হয়ে না যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি বাটতেই আছি। তো আপনারাও এইভাবে বাটতে থাকবেন। আর অবশ্যই স্বাদমতো লবণ দিবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলার ভিতরে লবণটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এটা খেয়াল করবেন। যে কোনো রান্নাতে লবণের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে সেই রান্নার স্বাদটা 1000 গুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমার ভর্তাটা করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভর্তাটা তুলে নেব। তো এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। আপনারাও এইভাবে ভর্তা বানিয়ে ভাত খেয়ে বলবেন কেমন খেতে। অবশ্যই জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না।
আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি।